গাজীপুরের মধ্যেই এমন একটি সুন্দর ফটোজেনিক আর শান্ত পরিবেশের রেস্টুরেন্ট, এমন কোনো জায়গা খুঁজে থাকো যেখানে খাবারের পাশাপাশি অসাধারণ অ্যাস্থেটিক ছবি তোলা যায়, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকে আমরা এসেছি আরবান লঞ্চিং, জায়গাটা পপুলার হসপিটালের পাশে কোওয়াক শুজ এর দোতলায়। আমার বাসা থেকে মাত্র 2 মিনিটের পথ, তাই সহজেই চলে আসা যায়। এর আগেও আমি কয়েকবার এখানে এসেছিলাম, প্রতিবারই জায়গাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আজকে আমি কণা, আশরাফুল আর শুভ সবাই মিলে এসেছিলাম। এত গরমের মধ্যেও এখানে আসতে একদমই খারাপ লাগেনি, কারণ জায়গাটার পরিবেশ সত্যি খুব সুন্দর। বিশেষ করে তাদের ইন্টেরিয়র ডিজাইন এত সুন্দরভাবে করা যে প্রতিটি কোনায় ফটো স্পট মনে হচ্ছে। প্রথমে আমরা উপরে গিয়েছিলাম, ছবি তুললাম। সেখানে একটা স্কুটি ছিল, স্কুটির সামনে অনেক সুন্দর ছবি উঠেছে। তারপর পাশে এস্থেটিক দেয়ালের সামনে কিছু ছবি আর ভিডিও করলাম। জায়গাটা এতই ফটোজেনিক যে যেদিকে ক্যামেরা ধরে সুন্দর একটা ভিউ চলে আসে। কণা আর আশরাফুলও অনেক ছবি তুলেছিল, আর শুভ আমাদের সবার ক্যান্ডিড ছবি তুলে দিচ্ছিল। আমিও পুরো জায়গাটা ঘুরে ঘুরে ভিডিও করছি, যেন তোমরাও জায়গাটার সুন্দর পরিবেশটা অনুভব করতে পারো। তারপর আমরা সেই জায়গাটায় গেলাম যেখানে সুন্দর করে আরবান লঞ্চ লেখা ছিল। ওখানে একটা পিঙ্ক মিরর ছিল সাথে রাস্তার পাশে, আর ওই পিঙ্ক স্পটটাও খুব সুন্দর ছিল, যেখানে আমি কিছু ভিডিও করেছি, মেইন রোডের ভিউটাও দেখিয়েছি। সত্যি বলতে জায়গাটার প্রতিটা কর্নারই খুবই অ্যাস্থেটিক আর ক্যামেরা ফ্রেন্ডলি। সব মিলিয়ে জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। খাবার, পরিবেশ, ইন্টেরিয়র ডিজাইন, স্টাফ বিহেভিয়ার সবকিছুই সুন্দর ছিল। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে জায়গাটা অনেক ফটোজেনিক। আর যদি এখনো আরবান লঞ্চে না গিয়ে থাকো তাহলে একবার হলেও ঘুরে আসতে পারো। লোকেশন বুঝতে সমস্যা হলে কমেন্ট করো। সব ছবি আর ভিডিও শেষ করে এবার শুরু করলাম খাবারের পালা। আমরা প্রথমে এখানে নিয়েছিলাম প্লেটার, অর্ডার করেছিলাম, যেখানে ছিল থাই ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, চিলি অনিয়ন আর গ্রিন সস। দুপুরে গিয়েছিলাম তাই ভাবলাম প্লেটারটাই বেস্ট হবে, আর প্লেটারটার খাবারের টেস্ট ভালোই ছিল। এর আগেও 2-1 বার গিয়েছিলাম, তখনও প্লেটার খেয়েছিলাম, তো তখনও টেস্ট মোটামুটি ভালোই লেগেছে। এর মধ্যে একটা মজার ঘটনাও হয়েছে। কণা আর আশরাফুল চিকেন পিস নিয়ে মজা করছিল, আর ওদের এমন ফানি মোমেন্টস সবসময় থাকে। তারপর আমরা অর্ডার দিয়েছি বারবিকিউ পিৎজা। সত্যি বলতে পিৎজাটা অনেক বেশি ভালো লেগেছে। আমি যতটুকু শুনেছি ওদের এই রেস্টুরেন্টে পিৎজাটাই সবচেয়ে বেশি ফেমাস, তাই এখানে যদি তোমরা আসো অবশ্যই পিৎজাটা টেস্ট করবা, যেটার ভিডিওটা আমার কাছে নেই। আমি ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি তোমাদের সাথে পিকচারটা শেয়ার করলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট তো তোমাদের সাথে শেয়ারই করি নাই। তোমরা যদি চাঁদের আলো দেখতে দেখতে শান্ত একটা পরিবেশে বসে খাবার খেয়ে উপভোগ করতে চাও তাহলে জায়গাটা তোমাদের জন্য একদমই পারফেক্ট। এখন তোমাদেরকে চাঁদের আলোটা দেখিয়ে দিলাম। এই যে দেখো আমার পিছনে চাঁদ, তো এটাকে আমি মজা করে বলছিলাম চাঁদের আলো। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এখনো আরবান লঞ্চে না গিয়ে থাকো তাহলে একবার হলেও ঘুরে আসতে পারো। লোকেশনটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবা, তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। নেক্সট ব্লগ কোন খাবার বা কোন জায়গার রিভিউ দেখতে চাও সেটাও জানাতে ভুলবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করবা পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।